আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার প্রিয় ভাই ও বোনেরা। তো আমি তো চলে আসলাম আপনাদের প্রিয় বোন পাখি আপু। তো পাখি আপু এসেছে মাহিয়া আক্তার পেজ থেকে, পাখির রান্নাঘর থেকে পাখি আপু। তো আজকে পাখি আপু যা রান্না করবে, তো প্রিপারেশন দেখে সবাই অলরেডি বুঝে গেছেন আপু কি রান্না করবে। তো আপু আজকে হচ্ছে গিয়ে রান্না করবে পাতলা খিচুড়ি। তো পাতলা খিচুড়ি রান্না করার জন্য এখানে যা যা দরকার আমি সব নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে খেসারির ডাল। তো এটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ এই ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো তার জন্য একটা ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, আর দিয়েছি পোলার চাল আর নাজিরশার চাল। আর নিচে সবজির মধ্যে দিয়েছিলাম গাজর, আলু আর মিষ্টি কুমড়, আর সাথে দিয়ে দিয়েছি মুগ ডাল আর মুসুরির ডাল। তা আমি এই সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে পাতিলে, কারণ আমি আজকে হচ্ছে গিয়ে খিচুড়িটা হাতে মেখে রান্না করব। তা আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিচ্ছি গোটা কয়েকটা কাঁচামরিচ। আর এখন আমি একে একে সব ময় মশলাগুলো দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো লবণ, আমার যতটুকু আর কি লাগবে এই জায়গাতে আমি অতটুকুই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমার পরিমাণ মতোই খিচুড়িতে যতটুকু লাগবে আর কি আমি ওই পরিমাণ মতোই দিয়ে দিলাম। আর এখানে দিব হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া। তো এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো আস্ত মরিচ যেহেতু দিয়েছি, তো মরিচের গুঁড়াটা একটু কমই দিব। আর হচ্ছে গিয়ে বাচ্চারাও খাবে, তো তার জন্য আর কি একটু কমায় দিলাম। এখন হচ্ছে গিয়ে লবণও দিয়ে দিয়েছি। আমি হচ্ছে গিয়ে এখানে তেল দিব না, আমি এখন খুব সুন্দর করে মশলার সাথে চালগুলো খুব সুন্দর করে মেখে নিব। আর তেল দিব না, কারণ হচ্ছে গিয়ে এই খিচুড়িটা আমি রান্না করব তেলের মাংস দিয়ে। আর এখানে দিব হচ্ছে গিয়ে জিরা বাটা, জিরা বাটাটা দিয়ে দিই। তো এখন হচ্ছে কি আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে তারপর হচ্ছে কি আপনাদেরকে দেখাচ্ছি। আগে ভালো করে একটু মাখিয়ে নিই, আর তেলের মাংসটা দিয়ে একবারে পানি দিয়ে আমি চড়িয়ে দিব, আর কি চুলাতে বসিয়ে দিব। তারপর হচ্ছে কি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাঘার করে নিব। সব ময় মশলা দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, শুধু তেলটা দিইনি, কারণ তেল দিব না, তেলের মাংসতে এমনিতেই অনেক তেল থাকে। এখানে হচ্ছে গিয়ে তেলের নিচে ঝুরা মাংসটা আমি নিয়ে নিয়েছি। তো এই মাংসটা দিয়ে এখন আমি বসিয়ে দিব। তো এই মাংসতে তো এমনিতেই অনেক তেল থাকে, আর তেলটা ছেঁকেই আমি দিব। আর আমার খিচুড়িতে এখন তেল না দেওয়ার মানে হচ্ছে কারণ এই খিচুড়িটা আমি একটু বাঘার দিব, তখন তো তেল এমনিতেই যাবে। তো তার জন্য এখন আর আমি তেল দিলাম না, এখন হচ্ছে তেলের মাংসটা দিয়ে আমি হচ্ছে গিয়ে পানি দিয়ে বসিয়ে দিব। তো এই মাংস খিচুড়িটা আমি বসাই, তারপর দেখা হচ্ছে। এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে আমি খিচুড়িটা হচ্ছে গিয়ে বসিয়ে দিয়েছি। তো খিচুড়িটাকে এখন আমি ঢেকে দিব, বলক আসুক। আর এই তো পানি তেলের মাংস সব একসাথেই হয়ে যাবে। তারপর হচ্ছে কি আমি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি বাঘারটা করে নিব। এখন হচ্ছে কি ঢেকে দিই, এটা বলক আসুক। এই তো খিচুড়ি রান্না করা আমার কমপ্লিট। তা আমি হচ্ছে কি এখন খিচুড়িটাকে একটু বাঘার করে নিব। আর খিচুড়ি তো রান্না শেষ, এখন হচ্ছে খিচুড়ি বাগার করার জন্য পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি একটু গরুর মাংস রান্না করে নিয়েছিলাম আলু দিয়ে, যেহেতু খিচুড়ি রান্না করেছি তো গরুর মাংস তো রান্না করা লাগবে, কারণ এই খিচুড়িতে অত গরুর মাংস দিইনি, ঝুরা তেলের মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো যদি চায় তো খাবে, আর খিচুড়িতে এক বেলার বেশি দুই বেলা ভালো লাগে না, তো রাতের জন্য রান্না করে নিলাম তরকারি। আর খিচুড়ির সাথে তো মাংস, হাড্ডিওয়ালা মাংস আর কি আজকে রান্না করেছি। তো হাড্ডিওয়ালা মাংস ছাড়া তো খিচুড়ি খেতে মজা নেই। এই তো আমার এটা রান্না শেষ। আর চলেন আমি এখন হচ্ছে গিয়ে এটাকে একটু বাঘার করে নিই খিচুড়িটাকে। তো এটাকে একটু ঢেকে রাখি, আর খিচুড়িটা হচ্ছে গিয়ে নামিয়ে আমি হচ্ছে গিয়ে এখন একটু বাঘার করে নিব। যেহেতু খিচুড়ি রান্না আমার কমপ্লিট, একটু বাঘার করলেই আমার হয়ে যাবে, খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে খিচুড়িটাকে একটু বাঘার করে নিচ্ছি। যেহেতু খিচুড়িটা বাঘার করে দিব, তো আমি হচ্ছে গিয়ে খিচুড়িতে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে এখন ওই চুলাতে বসিয়ে দিয়েছি, তো এটা লাড়ার সাথে মিলে যাবে। আর এখানে হচ্ছে গিয়ে এই যে শুকনো মরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ভাজার জন্য। তো এটা ভাজা হোক, তারপরে হচ্ছে খিচুড়ির মধ্যে ঢেলে দিব। খিচুড়ি রান্না কমপ্লিট। তো রসুন পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে আমি তেল সহ ঢেলে দিলাম। এখন হচ্ছে গিয়ে একটু আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, তাহলে আমার খিচুড়ি রান্না কমপ্লিট। আপনারাও যদি চান খুবই সহজে এইভাবেও হাতে মেখে যেখেও হলো গিয়ে খিচুড়ি রান্না করা যায়। আবার অনেকে আছে কষায় রান্না করে, আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম।
তো আমি আজকে যেহেতু ঝুরা মাংস দিয়ে রান্না করব আর কি, ওটা তো তেলের মাংসই হয়, তো তার জন্য আর কি আমি এইভাবে রান্না করলাম। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের ছোট বোন বা বড় বোন যেটাই মনে করেন আপনাদের পাশে ইনশাল্লাহ সব সময় আছে, থাকবে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ব্যবসাটার জন্য সবাই একটু দোয়া করবেন। আল্লাহ হাফিজ।